আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। প্রশ্ন ব্যাংক সমাধানের আইআইটি পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। তো ম্যাট্রিক্সের আজকে যে প্রবলেমটা সেটা এসেছিল তোমার 9-10 সালের। তো 9-10 সালে এই কোয়েশ্চেনটাই দেখো কি বলা হয়েছে, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। এখন বলছে যে এই ম্যাট্রিক্সের মান কত। তো এখন তুমি যদি ডাইরেক্ট এটা বিস্তার করে দাও তো অনেক বড় একটা ম্যাথ আসবে। তো ওইটা আমি চাচ্ছি না, বা তুমিও চাচ্ছ না যে বইটা এত টাইম ওয়েস্ট করবো। তবে এটা এমসিকিউর জন্য, যদি তখন এমসিকিউ আসতো, এখন এমসিকিউ আসে না। তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে এটা হয়তো রিটেনে দিতে পারে, অথবা তোমাদের এইচএসিতেও থাকতে পারে, বা অন্য কোনো ইউনিভার্সিটিতেও দিয়ে দিতে পারে। বইটা নর্মালি তোমার কোশ্চেনের রিপিট হয় না। তো দেখি ম্যাট্রিক্সটা কীভাবে সলভ করা যায়। এখন এখানে তো লগ এক্স, লগ ওয়াই আর লগ জেড, ঠিক আছে। দেখো কলামের প্রত্যেক জায়গায় কিন্তু এক্স আছে, আর লগের একটা ধর্ম আছে যে লগ এ মাইনাস লগ বি যদি আমি করি, তবে আমার এটাকে এইভাবে লিখতে পারি লগ এ বাই বি। আবার লগ এ প্লাস লগ বি যদি করি, তবে আমি লিখতে পারি লগ এ বি, ঠিক আছে। এটা ক্লিয়ার? তো আমরা এই প্রপার্টিসটা ইউজ করি, তবে দেখো এক্স কিন্তু কাটা যাবে, এক্স কাটা যাবে, ওয়াইও তোমার কাটা যাবে, জেডও কাটা যাবে। তুমি তাহলে কি এইগুলো কি এই যে পরে এই সাইটাকে কমন করে ফেলতে পারা, ঠিক আছে। দেখো কি আমি আসলে কি বলতে চাচ্ছি সেটা এখন দেখো, লগ এক্স, লগ ওয়াই, লগ জেড, তারপরে লগ টোয়াইস এক্স, লগ টোয়াইস ওয়াই, টোয়াইস আচ্ছা, আমি একটু এটাকে ম্যাট্রিক্স বলতেছিলাম, আসলে এটা নির্ণায়ক, তো একটু ভুল হয়ে গেছে, এটা নির্ণায়ক। তো এখন দেখো আমি কি করব, নেক্সট লাইনে এখানে হওয়ার কথা রো, দ্বিতীয় রো থেকে আমি 1 নম্বর রো বিয়োগ দেব, রো 2 মাইনাস রো 1। আবার তৃতীয় রো থেকে আমি 1 নম্বর রো বাদ দিব, যার ফলে এখানে আসবে লগ এক্স, প্রথম রোটা ঠিক থাকবে, লগ ওয়াই, লগ জেড। তো এখন আমার এখানে দ্বিতীয় লাইনে কি আসে, লগ টোয়াইস এক্স ডিভাইডেড বাই এক্স, লগ টোয়াইস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। দেখো বিয়োগ করেছি যেহেতু, তাহলে এই যে লগ এ মাইনাস লগ বি যদি করি, তাহলে কি আসে এ বাই বি। তো লগ টোয়াইস এক্স মাইনাস লগ এক্স যদি করি, তাহলে কি আসবে লগ টোয়াইস এক্স বাই এক্স। একইভাবে লগ টু জেড ডিভাইডেড বাই জেড, কালারটা চেঞ্জ করি, এখানে আসবে তোমার লগ 3x বাই এক্স, লগ 3y বাই ওয়াই, লগ 3z ডিভাইড বাই জেড, ঠিক আছে। এখন এক্স এক্সে কাটা, ওয়াই ওয়াই কাটা, জেডে জেডেও তোমার কাটা, এক্স 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 কাটা গেল, ঠিক আছে। এই পার্টটাগুলো যদি তোমার কাটা যায়, এখানে থাকবে হলো তোমার 2 2 3 3। আচ্ছা, এখন দেখো এই পুরো রোয়ের মধ্যে প্রত্যেকটা ভুক্তি তোমার সেম হয়ে গেছে, ঠিক আছে। সব কিন্তু লগ টু। ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যখন একটা কনস্ট্যান্ট গুণ বা কমন নিয়েছো, তাহলে পুরো ম্যাট্রিক্সের সবার থেকে কমন নিয়ে লাগছে। বাট তুমি যখন নির্ণয়কে আসবা, তখন তুমি যদি একটা রোতে কমন পাও, সেই একটা রো থেকে তুমি কমন নিতে পারবা, অথবা একটা কলামের থেকে তুমি কমন নিতে পারবা, ঠিক আছে। তো এখন আমি এই রো থেকে লগ 2 কমন নিলাম, আর 3 নম্বর রো থেকে লগ 3 কমন নিলাম, ঠিক আছে। থাকলো কি আমার লগ এক্স, লগ ওয়াই, লগ জেড।
এখানে 1 1 1 আর 1 1 1। এখন নির্ণয়কের আরেকটা তোমার প্রপার্টি আছে, যদি তোমার পরপর দুইটা সারি বা কলাম, এটা তোমার কলামও হতে পারে সারিও হতে পারে, তাহলে ধরে নিই C1 ইকুয়াল টু C2 যদি হয়, মানে দুইটা সারি বা কলাম যদি পরস্পর সমান হয়, মানে সকল ভুক্তি সেম, এখানে যেমন 1 1 1 1 1 1 সবাই সেম, তাহলে ওই নির্ণয়কের মান হয় তোমার 0। তুমি এটা হিসাব করে একদিন দেখতে পারো যদি ইচ্ছে করে, log 3 ইন্টু 0, তার মানে এইটার পুরোটার ভ্যালু হলো 0। আলটিমেটলি এই নির্ণায়ক যেটা দিয়েছিল সেটাও তোমার 0 হবে, বুঝছো? তো আনসার হলো 0। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর প্রশ্নটা ইজিলি বুঝতে পারছো। তো ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই।